রাস্তায় ধস, বিপজ্জনক রাস্তা, আতঙ্কে পথচারীরা। সমাধানের আশ্বাস পৌর প্রশাসনের। ঘটনাটি গয়েশপুর পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ড শিববাড়ি সংলগ্ন রাস্তা। বর্ষার শুরুতেই রাস্তায় বেশ কয়েকটি জায়গায় ধস দেখা গেল। গয়েশপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিববাড়ি রাস্তায়। অনেকদিন ধরে রাস্তা যাই যখন দেখতে পাই অনেকদিন ধরেই। কতটা রিস্কে যাতায়াত করতে হয়? যখন তখন অ্যাক্সিডেন্ট হতে রাত্রেবেলা যদি যাই কেউ খেলনা করে একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তার মানে একটা রিস্কে চলাফেরা করতে হয়। চলাফেরা করছি তার মানে এটা বারবার অন্তত এই রাস্তাটা ধস নামছে। এটা যদি একটু পৌরসভা থেকে দেখে এসে করে তৃণমূল আমলেই যা এগুলি করে গেছে। হ্যাঁ, এর আগেও ধস নেমেছিল? এর আগে ধস নেমেছিল, এটা বহুবার ঠিক করে ধস নেমেছে। সামনে হনুমান মন্দির সামনে অনেকবার ধস নেমেছে। তার মানে ঠিক হচ্ছে না? ঠিক হচ্ছে না। কি নাম আপনার? আমার নাম রাজু নন্দী, পুরো 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তৈরি হলো বিপজ্জনক পরিস্থিতি। ভোটের আগে তৃণমূল পরিচালিত পৌর বোর্ড এই রাস্তা তৈরি করে। রাস্তা নির্মাণে কাজ শুরু হয়েছিল 11/9/2025 তারিখে। কাজ সম্পন্ন হয় 22/9/2025 তারিখে। জানা যায় রাস্তার দৈর্ঘ্য ছিল 312 মিটার। দিন তো হলোই। কতটা রিস্ক এখান থেকে যাতায়াত করা? তো প্রচণ্ড পরিমাণে রিস্ক, কারণ রাতে যখন এখান থেকে ফেরা হয়, এরকম তো একটা জায়গা না, 3টে জায়গা। তারপরে এখান থেকে বড় গাড়ি ঢোকে, গাড়ি ঢুকলে পরে এই সরু জায়গা সেটাও জাম হয়ে যায়। দাঁড়িয়ে থাকতে হয়, তো প্রচুর রিস্ক। সামনে বর্ষার দিন, লোডশেডিং থাকলে অসুবিধা হয়ে যায়। তার মানে একটা রিস্কে যাতায়াত করতে হয়। কি নাম আপনার? বিশ্বজিৎ ভট্টাচার্য। আনুমানিক খরচ হয়েছিল 4,88,84,600 টাকা। এবছর বর্ষা শুরু হতেই রাস্তার বেশ কিছু জায়গায় ফুটে উঠেছে কঙ্কাল দশা। রাস্তার মধ্যে বেশ কয়েকটি জায়গায় মারাত্মক ধস নেমেছে। এর ফলে যথেষ্ট আতঙ্কে পথচারীরা। এই রাস্তা দিয়ে প্রত্যহ বহু মানুষ যাতায়াত করেন। বর্ষা শুরু হতেই রাস্তায় ধস নামায় যথেষ্ট আতঙ্কে পথচারীরা। রাস্তায় বাড়ির কাছে ছোট বাচ্চারা, বয়স্করা বা পেশেন্ট যাওয়ার জন্য ভীষণ অসুবিধা হচ্ছে। স্কুলের ছাত্ররা যাচ্ছে, ঠিকমতো যেতে পারছে না এরা। আর রাতে বেড়াতে মরণ ফাঁদ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মানুষের জীবনহানি করতে পারে। তো এটাকে পৌরসভা বা ওপর মহলে খুব চাই যে খুব জরুরি ভিত্তিতে এদের কাজ করা হোক, যেন সাধারণ মানুষের জীবনহানি না ঘটে। আনুমানিক যাতায়াত প্রচুর সংখ্যক লোক। সবচাইতে তো খুব কঠিন যে স্কুলের গাড়িগুলো যাতায়াত করে। বাচ্চাদের নিয়ে দুস্থ রোগীরা এই সময় ঘুরে যায় হসপিটালে যাওয়ার জন্য, 500 বেড বা গান্ধী যাওয়ার জন্য তাদের রাস্তায় ঘুরে যেতে হয়। কোনো সময় রাস্তা চলে আসে ভ্রান্তি ভুল করে, আবার ঘুরতে হয়, ঘুরতে হচ্ছে নিজে। অতএব রাস্তাটাকে যেন জরুরি ভিত্তিতে সেবা মেরামত করা হয়। কি নাম আপনার? শ্যামাচরণ সাহা। টাকা ব্যয়ে রাস্তা তৈরি হবার পর এরকম ধস নামার ওয়ার্ডের তৃণমূল পৌর প্রতিনিধিদের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়ে গয়েশপুর পৌরসভার নির্বাহী আধিকারিক রবীন্দ্রনাথ বাড়ুই বলেন, কি বৃত্তান্ত? না, হ্যাঁ, এটা আমরা শুনেছি এবং 3-4টে জায়গায় এরকম হয়েছে আর কি। আমাদের যে ফ্লোয়ারেজ লাইন রয়েছে সেখানে কোনো লিকেজ বা অন্য কারণে হয়তো সেখান থেকে মাটি সরে যাওয়ার জন্য উপরের সারফেসটার উপরে প্রেশার পড়ে ওটা হয়েছে আর কি। আমরা আমাদের ইঞ্জিনিয়ারদের বলেছি সরজমিনে দেখে তার একটা এস্টিমেট করে ইমিডিয়েট ওইটাকে সারিয়ে দেওয়ার জন্য। এবং আমরা আশা করছি পুজোর আগেই, মানে এই মাসেই আমরা কাজটা শুরু করে দিতে পারবো, যাতে পুজোর আগে কোনো সমস্যা না। তার মানে রাস্তাটা ঠিক হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই ঠিক। কি নাম আপনার? রবীন্দ্রনাথ বাড়ি, এক্সিকিউটিভ অফিসার, গয়েশপুর।